সো গাইস আসসালামু আলাইকুম, চলে আসলাম তোমাদের সামনে বড় একটা 3 কেজি ওজনের পোলট্রি মুরগি নিয়ে। তো পোলট্রি মুরগিটা এখন বেছে নেব, বেছে তারপর কিন্তু রান্না করা হবে। তো এখন পা দুইটা দিয়ে দিচ্ছি গরম পানির ভিতরে। তো পা দুইটাকে আমি আগে চুলাই নেই সবসময়, কারণ পা চুলাইতে একটু সমস্যা হয়। এখন গরম পানির পাতিলার ভিতরে পা দুটো একটু ধরে রাখছি, ধরে রেখে পাটা চুলাই তারপরে কিন্তু গরম পানির ভিতরে দিয়ে দিব। তো আমি মুরগিটা বাঁচতে থাকি, বন্ধুরা তোমরা দেখতে থাকো, কি বলো? এই যে দেখতেই পাচ্ছ মুরগিটাকে, এই যে হ্যাঁ, পাটা পানিতে দেওয়ার পর দেখো চামড়াটা উঠে যাচ্ছে। তো আমি চামড়াটা ছাড়াই নিচ্ছি 2 হাত দিয়ে, এই যে দেখো। আর গরম পানির সাথে সাথে কিন্তু এই পদ্ধতিটা আগে আমি জানতাম না, আগে পারতাম না, কিন্তু এই পদ্ধতিটা শিখছি আমার শ্বশুরের কাছ থেকে। আমার শ্বশুর দোকানে মুরগি বিক্রি করার সময় দেখি, যে সময় ড্রেসিং করে তখন এই কাজটা আগে করে। সেদিন একদিন যখন দেখেছি, দেখার পর থেকে আমিও আগে পাটা এইভাবে ছুলিয়ে তারপর কিন্তু মুরগিটাকে গরম পানি দিয়ে তারপরে কিন্তু বাছি। তো আমি পাটা আগে ছুলিয়ে নিচ্ছি, তারপর কিন্তু বাছবো। এই যে দেখতেই পাচ্ছ, এই দেখো পাটা আগে বেছে নিলাম। আমার পাটা বাছা হয়ে গেছে প্রায়, আর একটা পা রয়ে গেছে। পাটা বাছা আমার হয়ে গেছে। তো এখন গরম পানিটা আমি বলের ভিতরে ঢেলে দিব। বলের ভিতরে ঢেলে তারপর মুরগিটা দিয়ে দিব। তো এই দেখতে পাচ্ছ গরম পানি কিন্তু আমি বলের ভিতরে ঢেলে দিয়েছি। তো এখন কিন্তু এই যে মুরগিটাকে কিন্তু এখন গরম পানির ভিতরে দিয়ে তারপরে কিন্তু ছুলাবো। এই গরম পানির ভিতরে মুরগিটাকে ভিজিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে কিন্তু মুরগিটাকে একটু ভিজিয়ে নেব গরম পানির ভিতরে। গরম পানির ভিতরে ভিজিয়ে তারপরে কিন্তু চুলাই নেব। তো আমি গরম পানির ভিতরে ভিজাচ্ছি, তো দেখতে থাকো তোমরা। বলের ভিতরে কিন্তু দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু বাড়িতে মুরগির মাংস রান্না করব, সাথে কেক বানাবো, আর তার সাথে কিন্তু শ্যামাই আর 2 রকমের মাংস থাকছে, পোলা ভাত। তো তোমাদের সবার দাওয়াত করবো, চলে এসো কিন্তু। তো এখন মুরগিটাকে দেখো এটার উপরে তুলে, তারপর এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু লুম্পাগুলিকে সবগুলি পশম কিন্তু বেছে নেব। তো এই দেখো আস্তে আস্তে এখন কিন্তু আমি পশমটা কিন্তু ছাড়াই নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আস্তে আস্তে পশমগুলো একদম আমি ছাড়াই নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, পশমগুলো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে গরম পানি দেওয়াতে। আসলে অনেকে ড্রেসিং করে মুরগি খায়, আমাদের কিন্তু নিজেরই কিন্তু ড্রেসিং মেশিন আছে, ড্রেসিং করে আনতে পারতাম, কিন্তু ড্রেসিং করে খাওয়াটা ঠিক না। যারা বোঝে তারা কিন্তু ড্রেসিং করে মুরগি খায় না। তো হয়তো একটু কষ্ট হয়, তো এটা সমস্যা নাই। আর কষ্ট কি 2-4-5 কিংবা 10-15 মিনিট, তার বেশি তো না। এই যে দেখো আমরা মাদার কই না, মাদার আইতো না। সেদিন আমি তো যাইব, 2জন করবো, গায়ব ঘরে ভাড়া দিব। ও মাদার অনেক লাইতে আইব। মাদার অনেক লাইতে আইব, দেখা জানি নাই। বাস আইব না, আমি যাইতাম। এই যে পশমগুলো বেছে নিচ্ছি, দেখতেই থাকো। বাবা একটু খালো সে ঠেঙ্গো। ও কইলা মানে কে কত তো না, কে আছি না পরশু নিছি না ভাই, একটু একটু দিয়া দিত। ঠান্ডা দিলে কিন্তু বিকতে নাক চাক বন্ধ হইতে ছাড়ে দিল। আমি কইলাম ফিঙ্গার আছে অনেক, এমন ঝিমেলা ফিঙ্গার দেয় না, সবাই
রাতে জাল দেখতে একটু ঠেলা দিয়ে আস্তে আস্তে জল একটু ঠেলা দিও খড়িটা দেখতে। গরম পানি এত হলে ঠান্ডা মধ্যে একটা দুধ দিয়ে পরে বাঁচছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মুরগিটা কিন্তু এই যে একদম কিন্তু হাফ পাচা হয়ে গেছে গরম পানি দিয়ে। এখন কিন্তু ঠান্ডা পানি দিয়ে এই মুরগিটাকে একটু ধুয়ে তারপর কিন্তু বাকি যে পশমগুলো আছে সেই পশমগুলো কিন্তু বেছে নেব। তো এখন বাকি পশমগুলো বাছতে থাকবো, অবশ্যই তোমরাও দেখতে থাকো আমার মুরগি বাচ্চাটা কেমন হয়। আসলে আজকে কারেন্ট নাই সারাদিন যাবৎ, সেই জন্য আসলে ভালো লাগছে না। আর কারেন্ট না থাকলে কিন্তু ভালো লাগে না, এটাই স্বাভাবিক। এখন কিন্তু লাইট জ্বালাই কাজ করতেছি। তো যেহেতু মনে করো যে আজকে খুশির কথাটা বলবো, তো আসলে মেয়ের বার্থডে, তো সেই ক্ষেত্রে এত বেশি আয়োজন করি না, কোনো লোক দাওয়াত করি না। আমাদের ঘরের মানুষ, আমরা ঘরের মানুষই খাবো, ফ্যামিলির যে কয়জন আছি। তো সেই জন্য মুরগি নিয়ে আসলাম, গরুর মাংস তো রান্না করব। তো সাথে পোলাও ভাত, তার সাথে কিন্তু সেমাই, পায়েস, সব কিছুই, কেক টেক অলরেডি সব কিছুই আছে। শুধুমাত্র ঘরের মানুষকে খাবো, তো বাইরের মানুষকে দাওয়াত দিব না, সেই ক্ষেত্রে চলে আসলাম। তো সেটা শেয়ার করতে আজকে একটু আনন্দের দিন, যেহেতু একটু আনন্দের দিন সেই ক্ষেত্রে লাইট জ্বালাই এই কাজটা করছি। তো সব সময় নিজেদের কথা চিন্তা করলে হয় না, কিছু কিছু সময় বাচ্চাদের কথাও চিন্তা করতে হয়। তো এই সব মিলে আর কি আছি। তো এখন এই যে মুরগিটাও দেখো হাফ বাচ্চা হয়ে গেছে। এখন গরম পানিটা আমি একটু সরিয়ে তারপরে কিন্তু মুরগিটাকে একটু ধুয়ে দেবো। এখন এই যে মুরগিটা বলের ভিতরে একটু গরম পানি ফেলে এখন কিন্তু ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নেব। মানে এই যে মুরগিটা গরম পানি দিয়ে বেছে নিয়েছিলাম, এখন পানি দিব, পানি দিয়ে তারপর কিন্তু একটু ভালোভাবে বেছে নেব। কারণ যে পশমগুলি আছে ওই পশমগুলি একটু ধুলে তারপরে কিন্তু পশমগুলি, আলগা পশমগুলো বেরিয়ে যাবে পানির ভিতরে। আর বাকি যে পশমগুলি আছে ওই পশমগুলি আমি তুলে ফেলতে পারবো। তো আমি বলের মধ্যে ভালোভাবে মুরগিটাকে ধুয়ে নিচ্ছি, কারণ যেহেতু বড় মুরগি, তো সেই ক্ষেত্রে একটু তো লাগে। আর তাছাড়া পশমগুলা এত বেশি ছোট না, মোটামুটি পশমগুলো অনেক বড় বড়, কারণ যেহেতু বড় মুরগি, দেখতেই পাচ্ছ বড় মুরগি, সেই ক্ষেত্রে মনে করো যে পশমগুলা খুব ছোট না, বড়। এই দেখতে পাচ্ছ মুরগিটা অনেক বড়, প্রায় 4 কেজি ওজন এই মুরগিটার। তো সরি 4 কেজি না, 3 কেজি। তো এই মুরগিটা আমার কাছে 3 কেজি ওজনের। এই যে দেখতে পাচ্ছ একটা মুরগি, পোলট্রি মুরগি। তো আমার মুরগি বাসার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবো। আবার চলে আসবো নতুন করে ভিডিও নিয়ে তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।